আল্লাহ বললেন ইন্নী আলা মা আলা তালামুন, আমি যাহা জানি নিশ্চয়ই 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 তোমরা তাহা জানো না। তো মাটির দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছে কোন গুণে? একমাত্র একটি গুণ ছিল। মাটির কি গুণ ছিল? আগুন, পানি, বাতাস, মাটি, চারটি বস্তুকে সৃষ্টি করে আল্লাহ পাক আগুনকে বললেন, হে আগুন তোমার ক্ষমতা দেখাও, তুমি তোমার ক্ষমতা দ্বারা কি করতে পারবে? তখন আগুন বলেছিল, হে প্রভু, আমি আমার শক্তি এবং ক্ষমতার দ্বারা আমি সমগ্র পৃথিবীকে এক পলকে আমি নিঃস্ব অর্থাৎ জলে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দিতে পারবো। আল্লাহ বললেন, তাই নাকি? পানি তুমি কি করতে পারবে? পানি তার ক্ষমতার প্রশংসা করলো, বলল, হে প্রভু, আমি সমগ্র বিশ্বকে এক পলকে জলাশয় করে দিতে পারবো। তাই নাকি? আগুন, বাতাস তুমি কি করতে পারবে? বাতাসও তাই বলল, আমি এক পলকে সমগ্র পৃথিবীকে আমি ভেঙ্গে ছুড়ে তছনছ করে দিতে পারবো। 4 নম্বরে মাটিকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মাটি তুমি কি করতে পারবে? মাটি একমাত্র নেস্তনাবুদ হয়ে বললেন, প্রভু হে, তুমি আমাকে এত নেস্তনাবুদ করে সৃষ্টি করেছ যে আমি আমার মাওলার হুকুম ব্যতীত আমার ক্ষমতার দ্বারা আমি কিছুই করতে পারবো? কিছুই করতে পারবো না। তা কার জবাবে সন্তুষ্ট হলো মাওলা? মাটির জবাবে খুশি হয়ে গেল। কেন? সবাই আপন আপন ক্ষমতার অহংকার দেখিয়েছে, বড়াই করেছে, একমাত্র মাটি তার অহংকার করেনি, একমাত্র বলেছে, মাওলা আমার ক্ষমতার দ্বারা আমি কিছুই করতে পারবো না একমাত্র তোমার হুকুম ব্যতীত। প্রত্যেকটা মানুষ প্রতিদানমূলক আল্লাহ পাকের এই প্রশংসা সূচক কথাটা যখন বলবে, হে মাটি, তোমার এই গুণের কসম, তুমি যে আল্লাহর কাছে বলেছিলে যে আমি তোমার হুকুম ছাড়া, যার হুকুম ছাড়া তুমি তোমার ক্ষমতা দেখাইতে পারোনি, আজ আমরাও সেই স্রষ্টার হুকুমে আমরাও সাড়া দিয়েছি। যখন এই দোহাই দেওয়া হবে তখন মাটি একদম নিস্তব্ধ হয়ে যাবে। তখন যখন তার জবানবদ্ধ হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষ তার আপন আপন। কোন নবীর কি চিহ্ন, কি বস্তু এই প্রাণীর হাতে থাকবে? তার ডান হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, আর বাম হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি। ডান হাতে যে লাঠি থাকবে, এই লাঠি দিয়ে যাদেরকে বাড়ি দেবে, আঘাত করবে বা যাদের শরীরে স্পর্শ করবে, কি কইতাম ভাই, এই কোন জায়গায় স্পর্শ করবে এটা নিয়েও মতানৈক্য আছে ভাই। মত এই মত, খালি সঠিক মত আর নাই, খালি মত। যাই হোক, লাঠি দিয়ে যে জায়গায় স্পর্শ করবে, যে দলকে চিহ্নিত করে দেবে, এই দলটা হবে মুমিনের দল, এরা হবে জান্নাতি দল। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের যে আংটি, এই আংটি থাকবে দাব্বাতুল আরদের বাম হাতে। এই আংটি দিয়ে যে সমস্ত ব্যক্তির কপালে চিহ্ন অঙ্কিত করে দেবে, এরা হলো কমিনীর দল, জাহান্নামী দল, এই দলের জন্য অমঙ্গল। আর যে দলকে লাঠি দিয়ে চিহ্ন করে দেবে, এই দলের জন্য হলো মঙ্গল, এরা জান্নাতি দল, এরা মুমিন দল। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের আংটি এবং মুসা আলাইহিস সালামের লাঠি, এই দুইজন নবীর দুইটা বস্তু দিয়া মুমিন কমিন, সেদিন দাব্বাতুল আরদ নামে যে প্রাণী বের হবে, তিনি মুমিন এবং কমিনের চিহ্ন চিহ্নিত করে দিবে। এখন হাসরের ফিল্ডে ভাই খুব চমৎকার জবাব দিয়েছেন, কিন্তু মঞ্চের শুরুতে শুনছিলাম মানিক ভাইরে কয়, ভাই যদি সাউন্ড আরো ভালো কিছু পাই তাহলে সাউন্ড তোলার জন্য পুরস্কারও আছে। মানিক ভাই কয়, না না না, বুঝছি, এটা ফার্ম দিতেছে। দেখেন, সোহাগ ভাই করতেছে প্রশংসা, মানিক ভাই কয় ফার্ম।
আচ্ছা প্রশংসা দিলে হাম দিতাছে, এটা মানিক ভাই যদি বুঝে, সোহাগ ভাই আসলে মাটির প্রশংসা যেদিন আমরা কব্বরের থেকে করব, মাটিও যদি কয় না এটা হাম দিতাছ বিনিময় ছাড়া ছাড়তাম না। প্রীতি করিয়া কত লোকে মন্দ কয় আমারে, প্রাণবন্ধুর লাগিয়া প্রীতি করিয়া কত লোকে মন্দ কয় আমারে।
জল কিন্তু সজানিয়া নিটুর শ্যাম কালিয়া কিন্তু সজানিয়া নিটুর শ্যাম কালিয়া রইল ভুলিয়া আমি রাধারে রসে টলমল করে সখী তোরা বলো বন্ধুয়া কই রইল প্রেম জ্বালা সহে না অন্তরে সখী তোরা বলো বন্ধুয়া কই রইল প্রেম জ্বালা সহে না তোরে আগে কেন কইলে না আগে কেন কইলে না প্রেমের তো যন্ত্রণা আগে কেন কইলে না প্রেমের তো যন্ত্রণা আমি মিয়ায়ে কোন যাবে রসে টলমল করে গো সখী আমার রসে টলমল করে আমি থাকবো কেমন করে থাকবো কেমন করে আমার বন্ধু আনাই ঘরে নূতন যৌবন ভরা অঙ্গে রসে টলমল করে গো সখী আমার রসে টলমল করে গো সখী আমার রসে করে বাহ, খুব চমৎকার।
গান শুনলাম, খুব সুন্দর আলোচনা করে বসলেন আমার ছোট ভাই অলিদ। আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব করে আমাকে আবার নতুন করে দুটি প্রশ্ন রেখে গেল। তবে আমার একটু আপত্তি রয়ে গেছে একটা বিষয়। আগে একটা গান গাই, তারপর আপত্তিটা থাকতো না যদি অলিদ ছাড়া হইতো। তো যেহেতু গানটা অলিদের সাথে অন্যান্য 10 জনের মতো তো আসে না, তো তাই আমার এই আপত্তিটা রয়ে গেছে। আগে একটা গান গাই, তারপর এই প্রসঙ্গে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। ফুল ছেড়ার গু চারার মাঝি
আমার জিজ্ঞাসা একটু না ধরি যদি তাইলে মজা হইত না, একটু না ধরলে মজা হবে না। আপনারা নিজেরাও বলবেন যে সোহাগার অলিদ গানটা মিললে গেছে। আসলে সার দেওয়ার অভ্যাসটা তো নাই, কারণ অলিদের বিষয়টাও আমি ভালো জানি আর আমার বিষয়টা অলিদ ভালো জানে। কারণ সিজন যখন আসে অন্যান্য শিল্পীদের সাথে যতগুলি গান হয় একা অলিদের সাথে ততগুলি পালা হয়। ও আচ্ছা, তাহেরের গান হবে এখন একটা করে বিচ্ছেদ, একটি করে হবে পালা। যতক্ষণ পালা চলে ততক্ষণ একটা করে পালাই চলবে গান, আর একটা করে বিচ্ছেদ। ধন্যবাদ। তো আমার জিজ্ঞাসা ছিল যে সিঙ্গার ছাত্র কয়টা? আমার ভাই বলেছে, কোথাও বলেছে 7টা, কোথাও 6টা। ভাই আমি তোমার কাছে সহি দলিল মতে জবাব চেয়েছি, আসলে কি মূলত সিঙ্গার ছাত্র 7টা বা 6টা কি? গেল এক। তুমি বলেছ নাকফায়ে ফাজা, যে ছাত্রর দিয়ে সুর বের হলে যে সুরে পৃথিবী প্রলয় হবে, ওই ছাত্রের নাম নাকফায়ে ফাজা। ভাই 3টা সুর, 3টার সাদা দিয়ে 3টা সুর বের হবে, 3টা ছিদ্র দিয়ে যে 3টা সুর বের হবে, সেই 3টা সুরের নাম হলো নাকফায়ে ফাজা, নাকফায়ে বায়াস, নাকফায়ে সায়েকা। নাকফায়ে সায়েকা, নাকফায়ে ফাজা, নাকফায়ে বায়াস, এই 3টা সুর। তো নাকফায়ে ফাজা যে সুরে যে ধ্বনিটা বাজবে, আমার জিজ্ঞাসাটা ছিল যে নাকফায়ে ফাজা যে সুর, এটা হচ্ছে সুরের নাম নাকফায়ে ফাজা, যে সুরের ফলে পৃথিবী প্রলয় হবে। আমার জিজ্ঞাসা ছিল নাকফায়ে ফাজা যে সুরটা বের হবে, এই ক্ষেত্রটার নাম কি? জানি আমার একটু পয়েন্টটা ইচ্ছা করে তার ভেতরে রেখে দিছে যে আমি সোহাগকে আসলেই তাকে ক্ষমা করি কিনা। তুমি আমার ভাই, তোমার সাথে আমি বুকে বুকে বুক মিলাবো, এটা মঞ্চ যখন শেষ হয় আর মঞ্চ চলাকালীন কখনো এই মিলটা যেন না থাকে। ধন্যবাদ। প্রশ্নের মীমাংসা করে আমার কাছে গুরুত্বপূর্ণ দুটি জিজ্ঞাসা। যখন পৃথিবী প্রলয় হবে, মুষলধারে বৃষ্টি হতে থাকবে, দলিল প্রমাণ করে 40 দিবস 40 দিন বীর্যের নেই বৃষ্টি হতে থাকবে, যে বৃষ্টির ফলে দানের গেজের মতো প্রত্যেকটা মানুষ তার কবরস্থান থেকে উঠে দাঁড়াবে। তার জিজ্ঞাসা হলো, প্রত্যেকটা মানুষ যখন তার কবরস্থান হতে উঠে দাঁড়াবে হাসর মাঠে প্রবেশ করার জন্য, মাটি বলবে যে তুমি যখন জীবদ্দশায় তুমি পৃথিবীতে বসবাস করেছিলে, তখন তুমি আমার ছাড়া কখনো একটা কদম অগ্রসর হতে পারোনি। এখন শেষ সমাধিতেও তুমি আমার মাঝেই তুমি নিষ্ক্রিয় হয়েছ, তো আমি তোমার কাছে প্রতিদান চাই। সে প্রতিদান না দেওয়া পর্যন্ত সে হাসর মাঠে গমন করতে পারবে না। সে কি প্রতিদান দিবে? 1 নম্বর। 2 নম্বর জিজ্ঞাসা, প্রত্যেকটা মানুষ
দলিল প্রমাণ করে মানুষ 3 দলে বিভক্ত হয়ে হাসর মাঠে প্রবেশ করবে। 72টা দল হবে, 73টা গ্রুপ হবে, 72 সারি এবং 73টা দলে বিভক্ত হবে। সকল মানুষ হাসর মাঠে প্রবেশ করবে 3টি দলে, 3টা সারিতে বিভক্ত হয়ে। এক সারির মানুষ ইয়ানাফসি ইয়ানাফসি হাসর মাঠে গিয়া কইব, কিন্তু তার আগে এক শ্রেণীর মানুষ আর একটা শব্দ উচ্চারণ করবে, হ্যাঁ। এইখানে শুধু একটা দলের মানুষ না, এক দলের মানুষ এক কথা বলতে বলতে যাবে, আর এক দলের মানুষ আর এক কথা বলতে বলতে যাবে। দুইটাও তোমাকে বইলা দিই, যে তুই একটা জিজ্ঞাসা করছো, আমি তোমার 2টা কয়ে দিই। কি বাবারা, কথা খারাপ লাগে? অতি গুরুত্বপূর্ণ কথা। আসহাবে সুফা নামক একটি দল ছিল। আসতে আসহাবে সুফা নামে একটি দল ছিল। দলিল বলে এই দলের লোক সংখ্যা ছিল 140 জন। 140 জন এই দলের লোক সংখ্যা ছিল। তাদেরকে বলা হয়তো আসহাবে সুফা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পার্শ্বে এক ছায়াযুক্ত স্থান করে তাদেরকে থাকতে দিলেন। হযরত উমর একদিন বললেন, তোমাদেরকে আমি কাতল করে ফেলবো, কারণ তোমরা নামাজ পড়ো না, তোমরা রোজাও রাখো না, তথাপি তোমরা মসজিদের নববীর পার্শ্বে তোমরা অবস্থান করো, আমি তোমাদেরকে কাতল করে ফেলবো। আমার রাসূল পাক এই হযরত উমরের উক্তি শুনে আমার রাসূল উমরকে লক্ষ্য করে বললেন, হে উমর, থামো, তোমার বেয়াদবি হয়েছে। উমর স্তম্ভিত হয়ে গেল। রাসূল বলেছে, হে উমর, থামো, তোমার বেয়াদবি হয়েছে। জানো ওরা কারা? তুমি বলেছ তুমি নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই পড়ে না, কিন্তু আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে, এই দলটার উপর সন্তুষ্ট হয়ে প্রত্যেকের হাতে অগ্রিম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান তো কইলাম যদি টুপি পরে ওয়াজ করতাম। আমরা তো গান গাই, গানের সুরে কইতে বেলা বাজে, এটা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, এটা কইতে আমরা বাধ্য হই না। গেল এই হাদিসটাই আসলে কইব কি, ওটা তোরা কইবই না, স্বীকারই করবো না বিষয়টা। কি বললেন? হে উমর, থামো, যদিও নামাজ পড়ছে না, রোজা রাখছে না, তোমার রাসূল তাদের উপর সন্তুষ্ট, আর রাসূল সন্তুষ্ট মানে আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তারা কি করত? আমার রাসূল যখন নামাজের ইমামতি করতেন, তখন তারা নামাজের পার্শ্বে, মসজিদে নববীর পার্শ্বে দাঁড়িয়ে আমার রাসূল পাকের জুতা মুবারক হাতের নিচে নিয়ে তারা বলতেন কি, সাল্লাল্লাহু সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। এই দলটার উপর আল্লাহ পাক সন্তুষ্টিত হয়ে অগ্রিম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওরা শুধু এই কারণে ইয়ানাফসি ইয়ানাফসি বলবে না, কারণ তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট আছে। তারা ওই দিন ওই বরকতের ফলে ওই দিন হাসর মাঠেও এই শান গাইতে গাইতে, এই গান গাইতে গাইতে তারা যাবে, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল।
এই রাখ, এই প্রশ্নটা আমারই করছো বলি, একটা ইশারা তোমার এতে যাই, এই প্রশ্ন করিয়া তুমি নিজে বিপদে পড়ো না। কেরে জানো, তুমি কোন শিল্পীকে যেমন তেমন শিল্পীরে কইবা, জিগাইবা এক জায়গায় জবাব করবো, আর এক জায়গায় অডিয়েন্স তোমারে কইবা যে ভাই জবাব পাইছি না। প্রশ্ন কইরে বিপদে ভরবা, তোমার প্রশ্ন জবাব তোমার নিজেরই দেও না, তো এই বিপদে ভইল না। গেল একদল, আরেক দল ইয়া নফসি বলবে না, কারণ যারা আহলে বায়াতের অংশীদারি, যারা পীরের চরণ ধরেছে, যারা পীরের খেদমতে রয়েছে, সেই দলটাকে কোনো ইয়ানাফসি করবে না, কারণ তারা জানে আমাদের বাঁচানেওয়ালা আছে। আপন আপন মুর্শিদকে স্মরণ করতে করতে কাল হাসর মাঠে প্রবেশ করবে। তারা একমাত্র আহলে বায়াতের অংশীদারি, যারা আহলে বায়াতকে যারা সম্মান করে, আহলে বায়াতকে যারা ভক্তি করে, চুম্বন করে, সেই দলটা একমাত্র ইয়ানাফসি বলবে না। আর বাকি যারা প্রত্যেকে ইয়ানাফসি ইয়ানাফসি বলতে বলতে কাল হাসর মাঠে প্রবেশ করবে। আর সেদিন রাসূলের রূপ ধারণ করে আপন আপন মুর্শিদ সেই ভক্তের কাছে এসে দেখা দিবে, ইয়া মুর্শিদা। এই ছিল তোমার প্রশ্নের জবাব। আর একটি কথা রয়ে গেছে, কি কথা কয়, মাটির কি প্রতিদান? শোনা, এই মাটির থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে। ও আইসকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলিন ফিল আরদে খলিফা। আল্লাহ নিজে বলেছেন, আমি মাটির দ্বারা একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। হে ফেরেশতারা, এতে তোমাদের অভিমত কি? ফেরেশতারা বলল, ইন্নী ওয়াতাজ আলু ফিহা মাই হিফসুদ ফিহা ওয়া নাফসুদ সাব্বি ওয়া বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ইবাদতের জন্য আমরা নিজেরাই যথেষ্ট, অন্য কোনো প্রতিনিধি সৃষ্টির কোনো দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আলা মা আলা তালামুন, আমি যাহা জানি নিশ্চয়ই 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 তোমরা তাহা জানো না। তো মাটির দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছে। কোন গুণে? একমাত্র একটি গুণ ছিল। মাটির কি গুণ ছিল? আগুন, পানি, বাতাস, মাটি, চারটি বস্তুকে সৃষ্টি করে আল্লাহ পাক আগুনকে বললেন, হে আগুন, তোমার ক্ষমতা দেখাও, তুমি তোমার ক্ষমতা দ্বারা কি করতে পারবে? তখন আগুন বলেছিল, হে প্রভু, আমি আমার শক্তি এবং ক্ষমতার দ্বারা আমি সমগ্র পৃথিবীকে এক পলকে আমি নিঃস্ব, অর্থাৎ জলে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দিতে পারবো। আল্লাহ বললেন, তাই নাকি? পানি তুমি কি করতে পারবে? পানি তার ক্ষমতার প্রশংসা করলো, বলল, হে প্রভু, আমি সমগ্র বিশ্বকে এক পলকে জলাশয় করে দিতে পারবো। তাই নাকি? আগুন, বাতাস তুমি কি করতে পারবে? বাতাসও তাই বলল, আমি এক পলকে সমগ্র পৃথিবীকে আমি ভেঙ্গে ছুড়ে তছনছ করে দিতে পারবো। 4 নম্বরে মাটিকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মাটি তুমি কি করতে পারবে? মাটি একমাত্র ন্যস্ত নাবুদ হয়ে বললেন, প্রভু হে, তুমি আমাকে এত ন্যস্ত নাবুদ করে সৃষ্টি করেছ যে আমি আমার মাওলার হুকুম ব্যতীত আমার ক্ষমতার দ্বারা আমি কিছুই করতে পারবো? কিছুই করতে পারবো না। তা কার জবাবে সন্তুষ্ট হলো মাওলা? মাটির জবাবে খুশি হয়ে গেল। কেন? সবাই আপন আপন ক্ষমতার অহংকার দেখিয়েছে, বড়াই করেছে, একমাত্র মাটি তার অহংকার করেনি, একমাত্র বলেছে, মাওলা, আমার ক্ষমতার দ্বারা আমি কিছুই করতে পারবো না, একমাত্র তোমার হুকুম ব্যতীত। প্রত্যেকটা মানুষ প্রতিদানমূলক আল্লাহ পাকের এই প্রশংসা সূচক কথাটা যখন বলবে, হে মাটি, তোমার এই গুণের কসম, তুমি যে আল্লাহর কাছে বলেছিলে যে আমি তোমার হুকুম ছাড়া, যার হুকুম ছাড়া তুমি তোমার ক্ষমতা
দেখাইতে পারুনি, আজ আমরাও সেই স্রষ্টার হুকুমে আমরাও সাড়া দিয়েছি। যখন এই দোহাই দেওয়া হবে তখন মাটি একদম নিস্তব্ধ হয়ে যাবে, তখন যখন তার জবানবদ্ধ হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষ তার আপন আপন আকৃতি, তার সুরত নিয়ে কাল হাসরের মাঠে প্রবেশ করবে। এই ছিল তোমার জিজ্ঞাসা। রাখ আর একটু জিজ্ঞাসা এলুই শেখ বাঙ্গাই কিছু, কারণ গান্ডাওয়ালিদের সাথে তো কিছু শেখ বাঙ্গানি দরকার। রাখ আপত্তি আর একটু আমার রয়ে গেছে। সূর্য অর্ধ হাত উপরে থাকবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ মিথ্যা কথা, এটার কোনো দলিল নাই। আমরা গানও গাই, আমাদের উস্তাদ মকবুল হোসেন সরকার গান লেখছে, মাটি পরে হবে তামা, সূর্য থাকবে অথিনামা, অর্ধ হাত মাতারি উপর। আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা এটা কি কোনো দলিলের কথা না চন্দ্র মিলাইছেন? না, অনুভূতি হবে মানুষের যে সূর্য অর্ধ হাত উপরে, এটা মিথ্যা কথা। এটা সঠিক যদি কোনো দলিল থাকে তাহলে সেটা প্রমাণ স্বরূপ তুমি দেখাইবা। সমগ্র পৃথিবী একসঙ্গে প্রলয় হবে, ইহার কারণটা কি? সঠিক কোন বিধান বা প্রমাণ ইহার আছে কিনা, যদি থাকে তাহলে কি? কারণ বাংলাদেশে এখন রাত 2টা, আমেরিকা তো দিনের 2টা, মিলল না। এই মিলটা যদি সূর্য একই স্থানে আইসা যায়, দাঁড়ান, একই স্থানে আইসা যায়, আমি তোমার কথাই আমি বলতেছি, একই স্থানে এসে দাঁড়ালো, নড়াচড়া করলো না, সময়ের ব্যবধানটাও হয় পাহাড়ের কারণে। সূর্য কোন দেশে অস্ত দেরিতে যায়, যে কারণে। এখন আমার বিষয়টা হলো যে সূর্য মধ্যবর্তী স্থানেই থাকলো, কিন্তু দেখা যাইতেছে যে যেখানে পাহাড়ি এলাকা সেইখানে তো সূর্যের আলো পড়ে না, তো ওখানে সন্ধ্যা ঠিকই হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের সন্ধ্যা হবে না। আসলে বিষয়টা কি? একটা কইরে দেয়, যেহেতু আগের কিছু আলোচনা সে করবে, এখন একটা প্রশ্ন। তার একটি গানে আমি শুনেছি, দাব্বাতুল আরদ, সাফা মারুয়া পাহাড় থেকে দাব্বাতুল আরদ, আদ শব্দের অর্থ মাটি, সেই মাটির দ্বারা একটা জীব সৃষ্টি হবে। তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা, দাব্বাতুল আরদ নামক যে জীবটা, তার ডান হাত এবং বাম হাতে দুটি বস্তু থাকবে, এই দুটি বস্তুই দুজন নবীর। কোন নবীর কোন বস্তুটা কোন হাতে থাকবে? সেই দাব্বাতুল আরদ নামক জীবটা কিছু মানুষের মঙ্গল ঘটাবে আর কিছু মানুষের অমঙ্গল ঘটাবে। মঙ্গল ঘটাবে এই দলটার কি নাম? অমঙ্গল যাদের হবে এই দলটার কি নাম? কোন নবীর হাতের কোন বস্তুটা থাকবে সেদিন দাব্বাতুল আরদ নামক সেই জন্তুর দুই হাতে। আমার দাদা উস্তাদ মকবুলের গানের আবেদন, তাহেরের গানের আবেদন, উকিল মুন্সির গানের আবেদন। কার গান গাইতাম কইন? মকবুলের? হ্যাঁ, ও ভয় করে না দেখে তারে
ওই ভ্রমর ফুলে বসে রে ওরে আশেক মাঠে তেমনি রে বটে আশেক মাঠে তেমনি বটে একের খবর অন্যে রাখে রে একের খবর অন্যে রাখে প্রেমের বাতাস একবার লাগিল যার প্রেমের ছোঁয়া একবার লাগিল যার এই প্রেমের সৃজন এই বিশ্বভুবন প্রেম হইয়েছে জীবে জীবন লিটল ভাই প্রেমের সৃজন এই বিশ্বভুবন প্রেম হয়েছে জীবে জীবন রে মধুবনেরই
আমার ভাই সোহাগ ভাইকে আসলে বাউলে যদি শতবার দে জবাব, একটু আধটু ফাঁক থাকলে বা রেখে দিলে এটা ধরে দেওয়া বাউলের স্বভাব। এই কাজটা করতে হয়, না হয় মানুষ বলবে সোহাগ আর অলিদ তারা মনে হয় দুজনে এফএন আপ করছে, তাই না? তো ভাই আমারে আজকে খাতির করে নাই, যদিও বায়না ডাইলা করছে, ঠিক আছে, তবু মানুষ যেন না বুঝতে পারে, মানুষ যেন এই ধারণাটা না করে যে অলিদকে সোহাগেই আনছে এটা তাড়াতাড়ি গান। না, বিষয়টা এরকম না। আমি যাহা জবাব করেছিলাম এইগুলির মধ্যে থেকে একটু 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 করে তিনি আপনাদের সম্মুখে বিষয়টা আরো খোলাসা, আরো পরিষ্কার হওয়ার জন্য বলেছেন। তো ভাই, আমি আপনার কথাগুলির আবার জবাব করব, তবে এর আগে আমি আপনাকে একটা ইশারা দেই। এখানে যারা গান শুনতেছে শ্রোতা, এদের মধ্যে কয়েক জাতের আছে। এরা আমাদের গানে হয়েও কয় ঠিক, হেই নগিয়াও কয় ঠিক, কিন্তু আসলে যে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝে না রে ভাই। ঘটনাটা হচ্ছে, কেন বললাম এই কথাটা, ভাই যখন বললেন যে অলিদ বলেছে যে সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, এটা একটা মিথ্যা কথা। কয়েকজন শ্রোতা কয় হ এটা মিথ্যা কথা। আচ্ছা, সোহাগ ভাই না কইছে কইছে, আপনারা যারা মিথ্যা বললেন আপনারা কয়টা দলিল দেখছেন? কিভাবে বললেন এটা? শোনেন, যদি মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকে এই কথাটা আমি বলতাম, তাও ঠিক ছিল, এটা আজকে আমার কথা নয়। সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে এটা হাসরের কথা। আজকে সোহাগ ভাইয়ের ভূমিকা হাসর, সুতরাং মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে এটা আমিও বলি নাই, সোহাগ ভাইও বলে নাই। আমি বলেছিলাম যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে মাথার উপর পর্যন্ত যখন আসবে তখন সূর্য নিস্তেজ হয়ে যাবে। আল্লাহর হুকুমে সূর্য যখন নিস্তেজ হয়ে যাবে, তার যখন পাওয়ার থাকবে না, তখন আস্তে আস্তে পৃথিবীর সমস্ত মানুষ সন্ধ্যার হলে যে অবস্থা দেখা যায় একই অবস্থা দেখতে পাবে। ভাই, আমি আপনাকে বলি, যত হাদিস রচনা হয়েছে এইগুলি উমাইয়া আব্বাসিয়াদের দ্বারাই হাদিসগুলি রচনা হয়েছে, এইগুলির উপরে যথেষ্ট মতানৈক্য আছে। এটা খণ্ডানোর ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। আসল হাসর অরিজিনাল কিয়ামত নিয়ে যদি আমি আলোচনা করি, এখানে কেউ বুঝবে না, আর আমরা এখান থেকে গান করে বাড়িতেও যেতে পারবো না। সুতরাং আমরা তো নিরুপায় রে ভাই। এই আস্তে, হাদিসের প্রত্যেকটা হাদিসের উপরে যথেষ্ট মতানৈক্য আছে, এগুলি থাকবে। ওই যে সিঙ্গার কথা বললেন, সিঙ্গার যে ফুক আমি যে বলেছিলাম, নাফকায়ে বায়েশা, নাফকায়ে হাজা, নাফকায়ে শায়েক, শায়েখা, এই তিন প্রকারের ফুক। আসলে এর উপরে ইমাম জালালউদ্দিন সিয়ুতি তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, না, ফুক যেটা ফুক মানুষের বা কেউ মুখ থেকে যে বাতাস বের হয়, এই যে ফুক, এর কোনো নাম হইতে পারে না, এর কোনো নাম হয় না। অর্থাৎ ইমাম সিয়ুতির মতেও সিঙ্গার যে তিনটা ছিদ্র, এই তিনটা ছিদ্রের এই তিনটা নাম যেটা আপনি বলেছেন, ওনার মতে তিনটা ছিদ্র। অর্থাৎ যারা হাদিসগুলি লিখেছেন, কিতাব যারা রচনা করেছেন, যে ইমাম, যে মুফাসসির, যার কাছে যে হাদিসটা যে পর্যন্ত যতটুকু এসেছে তিনি ততটুকুই রচনা করেছেন, ততটুকু লিপিবদ্ধ করেছেন, এর বেশি কম কেউ করতে পারেন নাই, যার জন্য এর উপরে মতানৈক্য সৃষ্টি হয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবে একই কথা লিখেছেন। এখন সিঙ্গার প্রকৃত পক্ষে কয়টা ছিদ্র, এই মর্মে সহিহ হাদিস কি আছে ভাই? এইখানে
ইমাম জালালউদ্দিন সিয়ুতির মতে ওই যে তিনটা নাম আমি বললাম, এই তিনটা নামকে কেন্দ্র করে তিনি তিনটা ছিদ্র বলেছেন। এখন উনার এই কথাটারে জয়ীব বলার শক্তি আমার নাই, দুনিয়ার কোনো আলেমেরই নাই। সুতরাং হ্যাঁ, উনার মতে সিংহার ছিদ্র তিনটা। তাহলে এটা কিতাবে আছে। এখন এটা আমি আগে বলছিলাম না সময়ের জন্য, ভাই আমারে দিয়ে এটা বলাইলো। আর মাথার উপরে সূর্য যখন আসবে তখন সূর্যের পাওয়ার চলে যাবে, সূর্য নিস্তেজ হয়ে যাবে। যখন সূর্য নিস্তেজ হয়ে যাবে, ক্রমান্বয়ে আলো কমে যাবে, তখন বাংলাদেশ বলেন আর আমেরিকাই বলেন, যখন যে জায়গায় বলেন, অর্থাৎ কিয়ামতের যে মূল হাকিকত, এই হাকিকত হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন ফুঁক দিবেন তখন চন্দ্র সূর্য এরা ভেঙে তছনছ হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা দেশ খাবে, একটার সঙ্গে আরেকটা টাক্কর খেয়ে ভেঙে খান খান হয়ে যাবে, কারো কোনো পাওয়ার থাকবে না। তিনি যখন দ্বিতীয় ফুঁক দেবেন তখন সাত আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এই হালগুলি যখন হবে তখন কিসের আমেরিকা, কিসের জাপান, কিসের জার্মান আর কিসের বাংলাদেশ, কোনো কিছুরই কোনো অস্তিত্ব থাকবে না। পরে করায় আমি করি, পরে করায় আমি করি, তাই আর বেড়াই জগতে, স্বাধীনতা নাই মানুষের, স্বাধীনতা নাই জগতে, স্বাধীনতা নাই। বাজি করে পুতুল নাচে, দূরি তাকে তাহার কাছে, বাজি করে পুতুল নাচে, দূরি তাকে তাহার কাছে, সেই দশায় আমার ঘটেছে, দশায় আমার ঘটেছে, ভাবতে গেলেও তাই মানুষের স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই। ওই আমরা মরি
তাপিও বসই মরি এই রহস্য বুঝতে নারী এই রহস্য বুঝতে নারী কেন আসি যাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা মোদের থাকতে যখন নাই ক্ষমতা মরিলে কিসের মমতা ওরে মন থাকতে যখন নাই ক্ষমতা মরিলে কিসের মমতা কিসের মাতা কিসের পিতা কিসের মাতা কিসের পিতা কিসের বন্ধু ভাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই আমি করি হয় সকলে এই কথা মিথ্যে আসলে আমি করি হয় সকলে এ কথা মিথ্যে আসলে আরে বলছেন বিজয় দাস পাগলে বলছেন বিজদাস পাগলে সব মাতালের বড়াই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই পরে পরালে পরে করায় আমি করি তাই আর বেড়াই জগতে স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই ধন্যবাদ গেলাম দিয়া আমার সুহাগ ভাই বলছে গানের স্টেজে অলিদের সাথে কোনো খাতির নাই ভাই আপনার পূর্বের জিজ্ঞাসার উপরে করলে আলোচনা বিভিন্ন ভাবে কিতাবেতে
রয়েছে বর্ণনা। তবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ ওই সমস্ত কিতাবেতে ইসরাফিলের সিংহার চিত্র নিয়ে মতামত আছে, আমি করিলাম প্রচার। তবে জালালউদ্দিন সিউতির মতে করে সুহাগ ভাই সিংহার 3টি চিত্র রহিয়াছে, আর অতিরিক্ত নাই গো, অতিরিক্ত নাই। আর যে 3টি নামের কথা কিতাবেতে রয়ে, এইগুলি আসলে চিত্রেরই নাম, কোনো বাতাসের নয় রে। ফেরেশতা ইসরাফিল যখন সিংহাতে ফুঁক দিবে, ছোট বাজা হারমোনিয়াম, হয় প্রথম ফুঁকে চন্দ্র সূর্য ভেঙে খান খান হবে, সূর্যের অস্তিত্ব রবে না। এই দুনিয়াতে সমস্ত মানুষ অস্থির হবে এই সিংহার ফুঁকেতে। দ্বিতীয় ফুঁক দিবে যখন, শুনুন বন্ধুগণ, 7 আসমান ভেঙে কান কান হবে, কিতাবে লিখন। আর এই যে সকাল সন্ধ্যা মুহররমের 10, এই যে সমস্ত তারিখ বা নির্ধারিত সময়, ইহার উপরে কথা যদি বলতে আমি যাই, উচিত কথা কইলেই দোষী আমার সুহাগ ভাই। তাই তো যেভাবে লেখা আছে জবাব গেলাম দিয়া, আল্লাহ কুদরতি নীলা বেকাবে আমার আপে সাইকে ব্রিয়া রে। যাই হোক, এই পর্যন্তই পূর্বের কথা রাখিলাম বারণ। এবার নতুন করে আরেকটি কথা করলেন জিজ্ঞাসন। কি কথা? এই রাখ, সাপা মারুয়া পাহাড় থেকে দাব্বাতুল আরদ নামে যে প্রাণী বাহির হবে, এই প্রাণীর 2 হাতে 2জন নবীর দেয়া 2টা চিহ্ন থাকবে। কোন নবীর কি চিহ্ন, কি বস্তু এই প্রাণীর হাতে থাকবে? তার ডান হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, আর বাম হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি। ডান হাতে যে লাঠি থাকবে, এই লাঠি দিয়ে যাদেরকে বাড়ি দেবে, আঘাত করবে বা যাদের শরীরে স্পর্শ করবে, কি কইতাম ভাই, এই কোন জায়গায় স্পর্শ করবে এটা নিয়েও মতানৈক্য আছে ভাই। মত এই মত, খালি সঠিক মত আর নাই, খালি মত। যাই হোক, লাঠি দিয়ে যে জায়গায় স্পর্শ করবে, যে দলকে চিহ্নিত করে দেবে,
এই দলটা হবে মুমিনের দল, এরা হবে জান্নাতি দল। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের যে আংটি, এই আংটি থাকবে দাব্বাতুল আরদের বাম হাতে। এই আংটি দিয়ে যে সমস্ত ব্যক্তির কপালে চিহ্ন অঙ্কিত করে দেবে, এরা হলো কমিনীর দল, জাহান্নামী দল, এই দলের জন্য অমঙ্গল। আর যে দলকে লাঠি দিয়ে চিহ্ন করে দেবে, এই দলের জন্য হলো মঙ্গল, এরা জান্নাতি দল, এরা মুমিন দল। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের আংটি এবং মুসা আলাইহিস সালামের লাঠি, এই দুইজন নবীর দুটা বস্তু দিয়া মুমিন কমিন সেদিন দাব্বাতুল আরদ নামে যে প্রাণী বের হবে, তিনি মুমিন এবং কমিনের চিহ্ন চিহ্নিত করে দিবে। এখন হাসরের ফিল্ডে ভাই খুব চমৎকার জবাব দিয়েছেন, কিন্তু মঞ্চের শুরুতে শুনছিলাম মানিক ভাইরে কয়, ভাই যদি সাউন্ড আরো ভালো কিছু পাই তাহলে সাউন্ড তোলার জন্য পুরস্কারও আছে। মানিক ভাই কয়, না 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 বুঝছি, এটা ফার্ম দিতেছে। দেখেন সোহাগ ভাই করতেছে প্রশংসা, মানিক ভাই কয় ফার্ম। আচ্ছা, প্রশংসা দিলে হাম দিতেছে, এটা মানিক ভাই যদি বুঝে, সোহাগ ভাই আসলে মাটির প্রশংসা যেদিন আমরা কব্বরে থেকে করব, মাটিও যদি কয় না এটা ফার্ম দিতেছ, বিনিময় ছাড়া ছাড়তাম না। আসলে ভিতরে কি আছে একটু বাইর করে বলেন ভাই, আমরা ফাঁকি দিয়ে না, আসলে প্রশংসা দিয়ে কি আমাদের ছুটে যাওয়া সম্ভব, নাকি বিনিময়ে কোনো কিছু দিতে হবে? একটু বললেন ভাই, না বললে আমরা পাবো কোথায়? যাই হোক, এবার আমার আরেকটি জিজ্ঞাসা, আমি জানতে চাই, এই পৃথিবীতে যত মানুষ পাপ করেছে বা পুণ্য করেছে, যারা পাপ করেছে তারা জাহান্নামে যাবে, আর যারা পুণ্য করেছে তারা জান্নাতে যাবে। কিন্তু পৃথিবীতে একটা শ্রেণী আছে যাদের পাপ পুণ্যে সমান সমান, এই ধরনেরও একটা শ্রেণী আছে। আমি জানতে চাই, যে ব্যক্তি পাপ করলো সে জাহান্নামে যাবে, যে পুণ্য করলো সে জান্নাতে যাবে, যার পাপ আর পুণ্যে সমান সমান, এরা কোথায় যাবে? কি বলেন, জানার দরকার আছে না? একজন মানুষের ধরেন 50 ভাগ পুণ্য আছে, 50 ভাগ পাপ, এরে যদি আল্লাহ বেহেশতে দেয় তাহলে কি সুবিচার হইব? যদি তারে দুজকে দেয় তাহলেও তো সুবিচার হবে না। তাই যে ব্যক্তির পাপ পুণ্যে সমান সমান হবে, এর স্থানটা কোথায় হবে?
বাঁশি বাজায় বাঁশি করলো দোষী ও ভাই রে দূরে গো সখী সেই কষ্ট দূরে দেশে বন্ধু থাকে সেই কষ্ট দূরে। পাকা গায়ে দিলে বিধি বলটা একটু বাড়াই দেশের সংবাদ পাইতাম যদি যাইতাম সে তাই উড়ে পাকা গায়ে দিলে বিধি দেশের সংবাদ পাইতাম যদি যাইতাম সে তাই উড়ে সকল জন করে বর্জন সকলর জন করে বর্জন তার চরণ তলে থাকতাম করে দূরে গো সখী সেই কষ্ট দূরে দেশে বন্ধু থাকে সেই কষ্ট দূরে। আমার দুঃখ